তুই বাড়িতে এসে কেন? তোর না বিদেশে থাকার কথা? হাই হাই, ও তো বাড়ি চলে আসছে। এখন কি হইব? একটা দুর্ঘটনায় আমার এই হাতটা হারাই ফেলি। হাত হারানোর পরে আমার চাকরিটাও চলে যায়। বিদেশের মাটিতে আমার তো আপন বলে কেউ নাই, সেই জন্য আপনাদের কাছে চলে আসি। রাখো তোমার আপন। এই হাত হারাই তুমি বাড়ি চলে এসো না? এখন আমাকে সঙ্গে চলে যাবো কেনা? টাকা পাবো কই আমরা? সবুজ, সবুজ, হায় হায়, এটা কি হইল? বিদেশ থেকে না বলে চলে এলো। এখন তো আমার অনেক বড় সর্বনাশ হয়ে যাব। তুই তো আমার সংসারটা শেষ করে দিলি। জমি জমা বেচা তোর বিদেশে পাঠাইছি টাকা ইনকাম করতে, আর তুই কি করলি? পঙ্গু হয়ে বাড়িতে ফেরত এলি। এখন এই সংসারটার কি হইব? আম্মা, আমি তো ইচ্ছা করে পঙ্গু হই নাই, নিয়তি আমারে পঙ্গু কইরা আপনাদের কাছে নিয়ে আইছে। রাত তোর নিয়তি, তুই আমার স্বপ্নটা ভঙ্গ করছিস। তোর মুখ আর আমি দেখতে চাই না। কত মানুষ পঙ্গু আছে না, যার হাত নাই পাও নাই। তোর হাত নাই তো কি হইছে? তারা কাম করতেছে না, তুই কাম করতে পারলি না? বিদেশে থেকে কাম করে টাকা পাঠাইতে পারলি না? শোন, তোর আর ঘরে যাওয়ার দরকার নেই। তুই এখান থেকে আবার বিদেশে যা। বিদেশে গিয়ে টাকা ইনকাম কর। টাকা ইনকাম করে আমাকে টাকা পাঠা, আমাকে সংসার চালাইতে হইব। এখন কি হইব? সেটাই তো বুঝতে পারতেছি না। না বইলা না কয়ে কেমনে চলে এলো বাড়িতে? আমিও তো কোনো কিছু বুঝতে পারতেছি না, আমার মাথা কাজ করতেছে না, কি করব কিছুই মিলাতে পারতেছি না। আমাকে সবকিছু শেষ হয়ে যাইব। আরে বাবা, শয়তান বেটা হুট করে কোনো কিছু না কয়ে বাড়িতে চলে আসছে। এখন তোমার আমার ব্যাপারে যদি কোনো কিছু জানতে পারে, তাহলে তো সব শেষ হয়ে যাইব। তুমি কি কইতেছো এসব? আমি কি কইতেছি বুঝতে পারতেছো না? এখন চিন্তা করো কি করা যায়। আচ্ছা, একটা কাম করি, আমরা পালাই বিয়ে করি, তাহলে কেউ কিছু কইতে পারবো না। চাইলেই পালায় যাওয়া যায়? এখন যদি পালায় যাই তাহলে তো আরো সমস্যা হইতে পারে। আর তাছাড়া ওর লগে কি আমার ডিভোর্স হয়েছে? তা তো হয় নাই। এখন যদি পালায় যাই, যায় থাকতেও পারবো না, সমস্যা আরো বাড়বো। তাও ঠিক, এখন কি করা যায় আমি তো কোনো কিছু বুঝতে পারতেছি না। আর তাছাড়া তুমি তোমার স্বামীর লগে রাইতের বেলা এক খাটে ঘুমাইবা, এইটা আমি সহ্য করতে পারবো না। অন্যের বউয়ের লগে প্রেম করলে একটু একটু সহ্য ক্ষমতা বাড়াইতে হয়। এটা তুমি কেমন কথা কইলা? আমার কোনো কিছু ভালো লাগতেছে না। তোমারে না পেলে আমি সত্যি সত্যি পাগল হয়ে যাম। এত পাগল হই না তো, এত পাগল হইতেছো কেন? আমি আছি না, তোমার এত চিন্তা করা লাগবো না। তুমি আমার উপর ভরসা রাখো, যা করার আমি করবো। খালি আমাকে সাবধান থাকা লাগবো যাতে কোনো কিছু সে বুঝতে না পারে। ঠিক আছে, তুমি তোমার স্বামীর লগে এক লগে ঘুমাও। তোমার মাথায় কি ডিস্টার্ব? তার লগে ডিভোর্স হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করা লাগবে না? সেই পর্যন্ত আয় পড়ছে না। বিদেশ থেকে আসলে কারোর জন্য তেমন কিছু আনতে পারি নাই, তবে তোমার জন্য নিয়ে এসেছি শাড়ি আর গয়না। ইচ্ছা ছিল আর অনেক কিছু আনার, ইচ্ছা থাকার সত্ত্বেও আনতে পারি নাই। দেখো তো পছন্দ হয় কিনা। তোর শাড়ি তুই পর। তোর শাড়ি চুরি দিয়ে আমি কি করুম রে? হ্যাঁ, আমি তো তোর সাথে সংসারই করুম না, আমি তোর লাগে থাকুম না, আমি ডিভোর্স দিয়ে দিব। তোর মতো পঙ্গুর সাথে থাকে আমি কি করবো? কি বলতেছো তুমি বউ? পাগলের মতো কি বলতেছো? তুমি আমার তালাক দিবা মানে? তো তালাক দেব না কি করুম? বিয়ের পর আমি কি পাইছি? বিয়া কইরা তুই আমার এই বাড়িতে ফালাইতে হয়ে গেছিস গা। তারপরে এখন আসছিস আবার পঙ্গু হয়ে। না পাইছি সুখ, না মিটাইছি শখ। এখন পঙ্গু হয়ে তুই আমার কি শখ মিটাবি? হ্যাঁ, কি বলতেছো? আচ্ছা, দুনিয়াতে খালি আমি একটাই পঙ্গু, আর কেউ পঙ্গু না? পঙ্গু মানুষ রোজগার করে না? কিছু না কিছু তো করে নাকি? দেখো, তুমি চিন্তা করো না, আমিও একটা কাজের ব্যবস্থা করবো। যদি না পারি দরকার হলে ভিক্ষা করে সংসার চালাবো। তোর যে অবস্থা, তোর তো ভিক্ষা করার ছাড়া কোনো উপায় নাই। ভিক্ষাই তো করা লাগবো। তোর কি মনে হয় তোর মতো ভিক্ষুকের সাথে আমি জীবনযাপন করব? শোন, এলাকার সবাই আমারে সম্মান করে, আমি ভিক্ষুকের সাথে থাইকা অসম্মান নিতে চাই না। কি বলতেছো? আমি তোমার হাজবেন্ড। হাজবেন্ড না ছাই। এই তুই কি এর হাজবেন্ড রে? তুই বউয়ের কোনোদিন সকাল রাত মিটাইতে পারছস? পারস নাই তো। প্রবাসী ছেলে কি করছস তুই আমার জন্য? হ্যাঁ, তুই পঙ্গু হয়ে প্রবাস থেকে আসছস কেন? তুই প্রবাসে চলে যা, তোর মুখ তো আমি দেখতে চাই না। কি বললা তুমি? কি বললা? তোর মতো কুলাঙ্গারের দরকার নাই তো আমার। এই তুই আমার কি ডিভোর্স দিবি? উল্টা তোরে আমি ডিভোর্স দেব। জানোয়ারের বাচ্চা, তুই আমার গায়ে
তোদের সবার জন্য 5টা বছর আমি প্রবাসের জীবন নষ্ট করছি, তোদের জন্য কি করি নাই? এই কেউ না বুঝুক, তোর তো বুঝার কথা, আমার কষ্ট বুঝার কথা না। তুই তো আমার কষ্ট বুঝিস না, তাহলে তোর আমার যে কি করবি? হ্যাঁ, বিদেশ থেকে টাকা বাড়াইছি আর বৈশা বৈশা খাইয়া জিব্বার মধ্যে তেল হয়ে গেছে না। তোর মতো জানোয়ারের লগে আমি সংসার করব না। করিস না। তোরে আমি ডিভোর্স দেব। তোরে ডিভোর্স দিয়ে তারপর যাবো এখান থেকে। আম্মা, 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 রিমি এগুলো কি কইতেছে? ও আমার কাছে ডিভোর্স চাইতেছে। আপনি একটু বুঝান তো আম্মা, ও মনে হয় আমার কাছে রাইকে আছে আমার প্রতি। তোর বউ তোর কাছে ডিভোর্স চাইবো না তো কি করবো? তুই তোর বউরে সুখ দিতে পারবি? হ্যাঁ, বিদেশ থেকে আইসস পঙ্গু হইয়া, না দিতে পারবি পেটে ভাত, না দিতে পারবি সুখ। তোর বউ ডিভোর্স চাইবো না তো কি করবো? একটা পঙ্গুর লগে কি করবো? আম্মা, এটা আপনি কি বলতেছেন? আমি তোর ইচ্ছে করে পঙ্গু হই নাই, দুর্ঘটনায় পড়ে এরকমটা হয়েছে। এটা আমার কপালে আসছিল, আমি কি করবো কোন? এত কিছু আমারে কইয়া লাভ নেই। তোর বউ তোর লগে সংসার করবো কি করবো না এটা তার ব্যাপার। আর তোরে বিদেশে পাঠাইতে গিয়া আমার জমি বেচার টাকা দিতে হইছে, আর তুই কি করলি? পঙ্গু হইয়া বাড়িতে ফেরত আইলি। আচ্ছা, তোর কি একটু লজ্জা করে না এই মুখটা আমার দেখাইতে? হ্যাঁ আম্মা, এগুলো আপনি কি বলতেছে? আমি যে বিদেশ থেকে এতদিন টাকা পয়সা পাঠাইছি, এগুলোর কি কোনো নাম নাই? সংসারের খরচ তো আমার টাকাই চলে। শোনো ভাই, তোমার বিদেশ পাঠানো হয়েছে টাকা ইনকাম করার জন্য। তুমি টাকা ইনকাম করবা, জায়গা জমি কিনবা, দালান কোঠা বানাইবা, গাড়ি কিনবা, তা না খালি সংসার খরচে টাকা পাঠাও। হ্যাঁ, আর এখন যে তুমি পঙ্গু হয়ে বাড়ি চলে আইছো, এটা কি ঠিক হয়েছে? বোন, তুই এগুলো কি বলতেছস? তবু কথা শুনে মনে হয় কি আমরা প্রবাসীরা মানুষ না, টাকার মেশিন। ঠিকই, তোমরা প্রবাসীরা মানুষ না, টাকার মেশিন। তোমাকে বিদেশে পাঠানো হয় টাকা ইনকাম করার জন্য, ভ্রমণ করার জন্য না। বোন, তুই আসলে ঠিকই কইছস। আমরা প্রবাসীরা মানুষ না, আমরা হইলাম টাকার বেশি। আমাকে কোনো স্বপ্ন থাকতে নাই। আমরা যদি বিদেশে গিয়ে মরেও থাকি, লাশটা যে বাড়িতে আসবো সে নিশ্চয়তাও নাই। দাফন কাপন কপালে জুটবো কিনা তারও কোনো নিশ্চয়তা নাই। এইভাবে বাড়িতে ফিরলি কেন? হ্যাঁ, প্রবাসী থেকে মরে যেতে পারলি না? হ্যাঁ, পঙ্গু হয়ে বাড়িতে ফিরছস বোঝা হইয়া, তোর বোঝা টানবো কে? আম্মা, আমি যদি আপনার গর্ভের সন্তান হইতাম, পারতেন এই কথাটা কইতে? পারতেন না। শোন, এই যুগে টাকা পয়সা ছাড়া মা ও সন্তানের ভালোবাসে না। আর যেই দিনকাল পড়ছে, যেই জিনিসপত্রের দাম, কেউ কাউরে টাকা ছাড়া খাওয়ায় না। আর তুই তখন পঙ্গু হয়ে বোঝা হয়ে রয়েছিস আমগো গাড়ি, তোরে টানবো কি? শোন, তোরে আমরা বহায় বহায় খাওয়াইতে পারবো না। তুই বিদেশ থেকে আবার বিদেশে চলে যা। যা। হ, আম্মা একদম ঠিক কইছে। তুমি আবার বিদেশ চলে যাও, যারা টাকা ইনকাম করো, আমাকে টাকা পাঠাও, সংসারটা ভালো মতো চললো, তুমিও ভালো এই থাকো। চুপ থাক, বেশি কথা বলো। দেখছো আম্মা, আমার তেজ দেখায় পঙ্গু, কত বড় সাহস ওর। পানি, পানি দাও। এই রিমি, রিমি, একটু পানি নিয়ে আসো। নাও দাও, একটু পানি খাওয়াই দাও। নাও, নিজেটা নিজে ঢাইলা খায় নাও। আরে ঝাড়বো কেমনে? একটা হাত তো আমার নাই, একটু ঢাইলা পানি খাওয়াই দিয়ে যাও না। তো ভাত খাইতে পারতেছো, পানি খাইতে পারো না নাকি? আগে খাও নাই? বিদেশে ছিলা না? কে খাওয়াইছে তখন তোমারে ঢাইলা ঢাইলা? নিজে খাও নাই? না খাইছিলা? এখন আমারে দেখা কি নাটক শুরু হইছে? এটা কেমন কথা কইতেছ? বিদেশে যাওয়ার আগে তো প্রায় দিনই আমার খাওয়াই দিতা। আমি নিজেই নিজে খাইতে চাইতাম, তুমি তো খাইতে দিতা না। বলতো তুমি মাইখা আমার খাওয়াই দিবা, তাতে ভাল লাগবে। আর এখন পানি চাইছে তাতেও বাধা। দাও না, একটু পানি খাওয়াই দাও না। একদম মাথাটার মধ্যে উঠে গেছে খাবারটা। বাহ বাবা, বাহ বাহ, কি সুন্দর অভিনয় দেখাইতেছো, ভালোই পারো। নিজেরটা নিজে ঢাইলা তারপর খাও, আর খাইতে যদি না পারো এন্দা উঠা চলে যাও। দাও না, এই একটু খাওয়াই দাও। আম্মা, আম্মা, কি হইছে? একটু পানিটা খাওয়াই দিয়ে যাও তো। ডাইলা খা, আমি শুয়ে পড়ছি, পারতাম নাইতে।
কেন যে ওর গায়ে হাত তুললাম, না, হাত তোলাটা একেবারে উচিত হয় নাই। কতদিন পরে বিদেশ থেকে বাড়িতে ফিরলাম, আইসাই ওর লোকে খারাপ ব্যবহারটা করলাম, অনেক কষ্ট পাইছে। এটা করাটা আমার উচিত হয় নাই, সরি। দেখো মানে তোমার গায়ে হাত তুলছি, আসলে অন্যায় করছি, ভুল করছি, আমার মাথাটা গরম ছিল তো আমি কন্ট্রোল করতে পারি নাই, সরি, রাগ করো না। মেজাজ খারাপ হইতেছে না এখন? সরি বললাম তো, কথা দিলাম আর কোনোদিন এরকম করবো না। দেখো তুমি রাগ করলে আমার একটু ভালো লাগে না। এত ভালো লাগানো লাগবো না। তুই কি মনে করছিস তোর মতো পঙ্গু সাথে আমি এক বিছানায় ঘুমাবো? তুই সরি বললেই তোর লাগে ঘুমাবো না, আমি তোর লাগে ঘুমাইতেছি না। রিমি, এগুলো তুমি কি বলতেছো? আমি পঙ্গু হইলেও তো তোমার স্বামী। এইরকম পঙ্গু স্বামী আমার জীবনে দরকার নাই। তোর মতো পঙ্গু লুলা স্বামীর সাথে থেকে কি আমার জীবনটা নষ্ট করুম? তাতো না, তোর লাগে আমি থাকবো না। আচ্ছা তুমি এরকম করতেছো কেন? আমার সহ্যই করতেছো না। কি হয়েছে আমার, খুলে কও। আমি ডিভোর্স চাই, ডিভোর্স। আমি তোর কাছ থেকে মুক্তি চাই। এই সবুজ দাঁড়া। কিরে, আমি বাড়িতে আসার পর থেকে তোরে কেমন হতাশ হতাশ দেখি। আমারে দেখলেই তুই এদিক এদিক থাকোস, আড়ালে থাকোস, ঘটনা কি? না কিছু না, এমনিতে বড় হয়েছে, কোনো কাজ কাম নাই, লজ্জায় আপনার সামনে দাঁড়াইতে পারি না। আর তাছাড়া আপনি বিদেশ থেকে আসছেন পঙ্গু হয়ে। কিরে, তুই আমার সাথে কথা কইতেছস, এরকম করে ঘামতাছস কে? গরম, অনেক গরম, গরম লাগতেছে তো এই জন্য। কই, আমার তো গরম লাগতেছে না, আমি তো ঘামতেছি না। আমার এ নিয়ে কি সন্দেহ করে ফেলেছে নাকি? এত কথা বলতেছে কেন? ধরা খেলে তো আমি শেষ, এখন অনেক কিছু বাকি আছে। ধরা খেলে সব শেষ হয়ে যাইব, আমার লাথি মেয়েরা বাড়ি থেকে বের করে দেব। এই তুই কি ভাবতেছিস? কিছু ভাবতেছি না, এমনিতে। আচ্ছা ঠিক আছে, আমার একটা কাম আছে, আমি যাই। হ্যাঁ, এই খারাপ, তোর কথাবার্তা কেমন যেন সন্দেহজনক লাগতেছে। কিরে, তুই কি আমার কাছে কিছু লুকাইতেছস? কিছু লুকাইতেছস না তো? না কি লুকামু, কোনো কিছু লুকাইতেছে না, আমি যাই। হ্যাঁ।